সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অর্ধ পৃথিবীর শাসক বানিয়েছিলেন। শুধু ছোট এই যে বাংলাদেশ একটা ছোট্ট দেশ, এরকম ছোট দেশের শাসক নয়, এরকম ছোট দেশের নেতা নয়, এমন ছোট দেশের মতো সরকার নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অর্ধ পৃথিবীর শাসক বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দিনের বেলায় রাজ্যের কাজ করতেন, আর রাতের বেলায় তিনি ছদ্মবেশে তিনি গলিতে গলিতে ঘুরে বেড়াইতেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরকম একটা বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ ওই বাড়ির থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু কথা শুনতে পেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আড়ি পাতলেন। এমন সময় ওই বাড়ির ভিতরের একজন মা তার মেয়েকে বলতেছে, ও কন্যা, আজকে আমাদের গাভীটা অনেক কম দুধ দিয়েছে, তুমি এক কাজ করো, আমাদের গাভী তো কম দুধ দিয়েছে, তুমি ওই একটু দুধের মধ্যে তুমি একটু পানি মিশ্রণ করো, মিশাল দাও। তুমি যদি ওই দুধের মধ্যে একটু পানি মিশ্রণ করো, তাহলে এই দুধটা আমরা বাজারের মধ্যে আরো বেশি বিক্রি করে আরো বেশি টাকা পাবো। এই কথা যখন মা তার কন্যাকে বললেন, কন্যা এবার মার কথার উত্তরে বলতেছেন, ও গো আম্মা, আপনি কি শোনেন নাই আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাদ্যের মধ্যে ভেজাল দিতে নিষেধ করেছেন। আল্লাহু আকবার। এই কথা যখন কন্যা তার মাকে বললেন, মা শোনার পরে বলতেছে, ও গো কন্যা, এই অন্ধকার রাতের মধ্যে তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে নাই, বা তার কোনো মানুষও এখানে দেখতে দেখতে আসে নাই, তারা কেউ নাই এই ঘরের ভিতরে অন্ধকারের মধ্যে, তুমি যদি পানি মিশ্রণ করো তাহলে কেউ দেখবে না। তখন কন্যা মায়ের কথার উত্তরে বললেন, ও আম্মা, এই অন্ধকারের মধ্যে এই চার দেওয়ালের মধ্যে কেউ দেখতেছে না, কিন্তু একজন আমাদেরকে সব সময় দিকে থাকেন। মুসলমান গলার আওয়াজ ছেড়ে দিয়ে বলেন, তিনি কি? আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছেন। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন। পরের দিন সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার বাড়িতে তার ছেলের জন্য প্রস্তাব প্রেরণ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে বিবাহ দিবেন, ওই মহিলার জন্য, ওই মেয়ের কন্যার জন্য প্রস্তাব প্রেরণ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মেয়ের টাকা দেখেছে নাকি? তার কোনো বংশ পরিচয় দেখেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়ের মধ্যে একটা গুণ লক্ষ্য করেছেন, সেই গুণটার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ। যেই মেয়ের ভিতরে তাকওয়া আছে, এই মেয়েকে দিয়ে আমার ছেলের বড়। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আজকাল যদি আমরা বিয়ে দিতে যাই, তাহলে আমরা দেখি ছেলে কি চাকরি করে, কি কর্ম করে, ছেলের বেতন কত, কিন্তু আমরা একবারও দেখি না ছেলে রোজগার কিনা, ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, এটা আমি আপনি একবারও তাকাই না।